কিন্তু যারা উন্নাও হাতরস করেছে তারা কখনো আরজি করের বিচার দিতে পারে না, এটা ভবিষ্যৎ প্রমাণ করবে। আমাদের মীনাক্ষী সহ ডিএফআই এর নেতৃত্ব, মীনাক্ষী, কলতান, ধ্রুব, এরা যদি না থাকতো তাহলে অভয়ার বডিকে রক্ষা করা যেত না, ওটাকে ওরা লোপাট করে দিত। ওর মা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন দেখে তাতে তো অভয়ার মৃত্যু, অভয়ের ওপরে নৃশংস আক্রমণ, এগুলো মিথ্যে হয়ে যায় না। আমরা তো প্রতিদিন বলছি যে তৃণমূল বিজেপির এই গড়াপেটা চলছে। আরএসএস এর এ টিম বিজেপি, বি টিম তৃণমূল, যে কারণে আরএসএস এর প্রভূত প্রশংসা মমতা ব্যানার্জি করেন। মিডিয়া যতই ভুল বোঝাক, বামপন্থীদের কথাটাই আজ না হলে কাল মানুষ রিয়েলাইজ করবেন, আমরা সেই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। মানুষ বুঝতে পারছেন যে আসলে তৃণমূলের সঙ্গে বিজেপি সেই লড়াইটা লড়তে চায় না, শুভেন্দুকে যথেষ্ট প্রোটেকশন দিতে চায়। ওরা যখন মন্দির মসজিদ করছে, আমরা রুটি রুজির প্রশ্নের কথা বলছি, আমরা বেকারদের কাজের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, আমরা শিক্ষার কথা বলছি। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বলছি, দুটো বিষয় আপনাকে প্রশ্ন করব। একটা হচ্ছে অভয়ার বাবা মা, যে অভয়াকে নিয়ে আন্দোলন করেছিলেন, প্রধান ছিলেন মীনাক্ষী মুখার্জি, সেই অভয়ার বাবা মা আজকে বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপির প্রার্থী হবেন অভয়ার মা। কি বলবেন? অভয়ার মায়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার ভাগ আমরা কেউ নিতে পারি না। এখন গোটা রাজ্যের নির্বাচন যত এগিয়ে আসছে, কর্পোরেটদের পয়সায় চলা মিডিয়া এবং বিজেপি তৃণমূলের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে, তাতে মনে করছেন, উনি এইটা মনে করতে পারেন বা মনে করানোর মতো সেইরকমভাবে ওনার কাছে নিশ্চয়ই কিছু বার্তা দেওয়া হয়েছে যে বিজেপি, তারা ওর মায়ের এই যন্ত্রণার সুরাহা করতে পারেন। এই বিশ্বাস থেকে একটা সন্তানহারা এবং ওইরকম অভয়ের মতো একটা ট্যালেন্টেড মেয়ে, সেই মেয়েকে হারিয়েছেন, ওনার গোটা জীবনে অন্ধকার নেমে এসছে। ফলে সেইখানে গিয়ে উনি মেয়ের সুবিচার পাবেন ভেবে হয়তো তাদের কথায় বিশ্বাস করেছেন। কিন্তু যারা উন্নাও হাতরস করেছে তারা কখনো আরজি করের বিচার দিতে পারে না, এটা ভবিষ্যৎ প্রমাণ করবে। আমরা অভয়ার মায়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অভয়ার বিচারের জন্যে আমরা আমাদের লড়াই জারি রাখব। ওর মা কোন টিকিটে লড়াই করছেন বলে আমরা সেই লড়াই থেকে এক বিন্দু সরে আসবো না, আমাদের এটাই স্ট্যান্ড। কিন্তু অভয়ার মা একটা অভিযোগ করলেন যে সিপিআইএম পার্টি অভয়ার মৃতদেহকে সামনে রেখে রাজনীতি করেছে। অথচ আমরা দেখেছিলাম ডিওএফআই নেতৃত্বাৎকালীন মীনাক্ষী মুখার্জি, যিনি প্রার্থী হয়েছেন উত্তরপাড়ার, তিনি গাড়ি আটকে আন্দোলন করেছিলেন বলে সারা বিশ্বে তোলপাড় হয়েছিল। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ অভয়ার বাবা মায়ের। দেখুন, এটা যদি বিজেপিতে গিয়ে যদি ক্যান্ডিডেট হতে হয়, তার জন্য তো কিছু জিনিস বিজেপি যে ন্যারেটিভ বলবে সেই ন্যারেটিভ বলতে হবে। কারণ উনি তো জিতে, মানে ওনার জিতে এমএলএ হতে চান, তার চেয়েও আমি মনে করি যে তার চেয়ে অনেক বড় উনি মেয়ের এই, মানে মেয়ের বিরুদ্ধে সংগঠিত অপরাধের সুবিচার চান। সেক্ষেত্রে বিজেপি যে ন্যারেটিভগুলো বলছে, ফলে যেহেতু বিজেপির হয়ে দাঁড়িয়ে পড়েছেন, সেই কারণে সিপিআইএমের বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে কিছু কথা বলতে হবে। ওটাকে আমরা এইভাবে গায়ে মাখবো না। তবে আমাদের মীনাক্ষী সহ ডিএফআই এর নেতৃত্ব, মীনাক্ষী, কলতান, ধ্রুব, এরা যদি না থাকতো তাহলে অভয়ার বডিকে রক্ষা করা যেত না, ওটাকে ওরা লোপাট করে দিত। তৃণমূল এর আগেও এরকম অনেক কাজ করেছে। এই কথাগুলো এখন ঠিক ওনাকে আমি বলার মনে করছি না, কিন্তু উনি নিশ্চয়ই রিয়েলাইজ করবেন ঠান্ডা মাথায় বুঝলে। আর যে কথাটা বললাম যে বিজেপির ভার্সানে এখন ওনাকে কিছু কথা হয়তো বলতে হচ্ছে, কিন্তু ওনার প্রতি আমরা শ্রদ্ধা এবং সমীহ রাখছি। এই প্রসঙ্গে আমার আরেকটি কথা আছে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে এরপরেও অভয়ার বিচার তো শেষ হয়ে যায়নি। এরপরেও সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনারা বামপন্থীরা অভয়ার বিচারের দাবিতে লড়াই করবেন আপনারা? একটু আগেই তো বললাম, অবশ্যই করব। অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে, এইটা একটা এত বড় নিকৃষ্ট জঘন্য অপরাধ। সেই অপরাধের জন্যই আমরা এই অপরাধ মুক্ত সমাজ চাই বলে আমরা লড়াই করব। ওর মা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন দেখে তাতে তো অভয়ার মৃত্যু, অভয়ের ওপরে নৃশংস আক্রমণ, এগুলো মিথ্যে হয়ে যায় না। ফলে আমরা লড়াই থেকে এক চুল সরব না। আমরা এই লড়াইয়ের জায়গায় যতটা কমিটেড ছিলাম ততটাই কমিটেড থাকব। নন্দীগ্রামে তৃণমূলের বিজেপির প্রার্থী হয়েছে শুভেন্দু অধিকারী এবং তিনি ভবানীপুরেরও প্রার্থী হয়েছেন। অন্যদিকে গত বছর নন্দীগ্রামে
শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা ব্যানার্জি। তিনি এবার নন্দীগ্রামে দাঁড়ালেন না, তিনি ভবানীপুরে দাঁড়ালেন। নন্দীগ্রামে দাঁড় করানো হলো বিজেপি থেকে আসা, যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করলো তৃণমূল, সেদিনই তৃণমূলে জয়েন করলেন বিজেপিরই এক নেতা, তাকে প্রার্থী করা হলো শুভেন্দুর বিরুদ্ধে। কি বলবেন? দেখুন, আমরা তো প্রতিদিন বলছি যে তৃণমূল বিজেপির এই গড়াপেটা চলছে। আরএসএস এর এ টিম বিজেপি, বি টিম তৃণমূল, যে কারণে আরএসএস এর প্রভূত প্রশংসা মমতা ব্যানার্জি করেন এবং মমতা ব্যানার্জিকে দেবী দুর্গা পর্যন্ত বলেছেন। ফলে এই বোঝাপড়া তো থাকবে। শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে মুর্শিদাবাদে জেলা পরিষদের নির্বাচনের সময়, পঞ্চায়েত ভোটের সময় গোটা স্টেট সিস্টেমটাকে অপারেট করে একটা জায়গাকে কিভাবে দখল করেছিলেন, কি কি ক্রাইম করেছিলেন, কিভাবে এই চিটফান্ড কেসে যুক্ত ছিলেন, তারপরে বিজেপিতে গেছেন বলে তার বিরুদ্ধে আর কোনো তদন্ত হচ্ছে না। ঠিক যেমন ভাইপোর বিরুদ্ধেও তদন্ত হচ্ছে না। এইগুলো নিশ্চয়ই মানুষের কাছে আই ওপেনার হিসেবে কাজ করবে, মানুষের চোখ খুলতে সাহায্য করবে যে ভাইপো কয়লা পাচার কাণ্ডে যুক্ত হওয়ার সত্ত্বেও, ভাইপোর স্ত্রী সোনা নিয়ে এয়ারপোর্টে ধরা পড়া সত্ত্বেও তারা কেউ গ্রেপ্তার হন না। তৃণমূলের ডজন ডজন লোক তারা ছাড়া পেয়ে যান, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আর শুভেন্দুদেরকে এরকমভাবে ফ্রি প্যাসেজ করে দেওয়া হয়। এইটা বিজেপি তৃণমূলের যে নেক্সাস, যে কথাটা বামপন্থীরা বহুদিন ধরে বলছেন, যে কথাটা ওই আইপিএস অফিসার কিছুদিন আগে মারা গেলেন পঙ্কজবাবু, তিনি বলেছিলেন, পরবর্তী ক্ষেত্রে এই যে জাস্টিস অভিজিৎ বাবু, সারনেমটা আমি ভুলে যাচ্ছি, গাঙ্গুলি, তিনিও বলেছেন। ফলে এটা বোঝা যাবে, মানুষ আরও ভালো করে বুঝবেন। আসলে মিডিয়া এত হাই ভোল্টেজ ক্যাম্পেন দিচ্ছে, মানুষের কাছে আসতে হয়তো একটু সময় বেশি লাগছে, কিন্তু ঠিক এসে যাবে। এটা জল আর তেল আলাদা হয়ে যাবে, ফলে পরিষ্কার জিনিসটা বোঝা যাবে যে ওদের মধ্যে কি নেক্সাস রয়েছে। মিডিয়া যতই ভুল বোঝাক, বামপন্থীদের কথাটাই আজ না হলে কাল মানুষ রিয়েলাইজ করবেন। আমরা সেই ব্যাপারে অত্যন্ত আশাবাদী। আমার আরেকটা কথা থেকে যাচ্ছে প্রসঙ্গে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল যাকে প্রার্থী করলো সেইভাবে তার রাজনৈতিক পরিচিতি নেই। আপনি বললেন ফ্রি স্পেস, তাহলে কি সত্যি কি ওখানে ওয়াক ওভার দেওয়ার চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেসে, বিজেপিকে? দেখুন, রাজনৈতিক হিসেবে তাই বলে, তবে তৃণমূলের মনে কি আছে সে তো আমি বলতে পারবো না, সেটা তৃণমূলের নেতারাই বলতে পারবেন। তবে তৃণমূলের সব নেতা বলতে পারবেন বলে আমি তো জানি না। তৃণমূলের সুপ্রিমো যারা আছেন, 1 নম্বর 2 নম্বর, তারা বলতে পারবেন। কিন্তু মানুষ বুঝতে পারছেন যে আসলে তৃণমূলের সঙ্গে বিজেপি সেই লড়াইটা লড়তে চায় না, শুভেন্দুকে যথেষ্ট প্রোটেকশন দিতে চায় তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা আজকে মানুষের কাছে পরিষ্কার হবে, এবং এই জায়গাটা যত পরিষ্কার হবে, ভোটে তৃণমূল এবং বিজেপি তত বেশি বেশি করে জনবিচ্ছিন্ন হবে। এই ব্যাপারে আমরা আশাবাদী। আমার একদম একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এবারকার 2026-এর নির্বাচনটা হচ্ছে তৃণমূল ভার্সাস অ্যান্টি তৃণমূল। যেটা ছিল গত বছর তৃণমূল ভার্সাস বিজেপি, এবার সেটা নেই। সেখানে দাঁড়িয়ে এবার কি সিপিআইএম পার্টি বা বামপন্থীরা শূন্যের গেরো কাটাতে পারবে বলে মনে করছেন? দেখুন, আমরা তো আশাবাদী বটেই, শূন্যের গেরো কেন? আমরা তো মনে করছি যে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এমনকি সরকারও গড়তে পারি। কারণ যে অপরাধ তৃণমূল করেছে, আর বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে, সাধারণ মানুষ, গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্তের ভোট নিচ্ছে, আর কর্পোরেটদের স্বার্থে নীতি গ্রহণ করছে। 100 দিনের কাজে বরাদ্দ কমিয়ে দিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবনকে জর্জরিত করে দিয়েছে। আমরা সেখানে মানুষের রুটি রুজির প্রশ্ন, ওরা যখন মন্দির মসজিদ করছে, আমরা রুটি রুজির প্রশ্নের কথা বলছি, আমরা বেকারদের কাজের কথা বলছি, কর্মসংস্থানের কথা বলছি, আমরা শিক্ষার কথা বলছি। সেখানে শিক্ষার কি হাল হয়েছে? ফলে সেইখানে দাঁড়িয়ে মানুষ নিশ্চিতভাবে, বাংলার মানুষের যে ঐতিহ্য রয়েছে, বেঙ্গল রেনেসা, বাংলার নবজাগরণ, পরিপূর্ণ না হলেও, অসম্পূর্ণ হলেও বাংলার নবজাগরণের উত্তরাধিকার আমরা, আমাদের শিরা ধমনীতে এখনো সেই রক্ত আমরা নিয়ে চলি। ফলে নিশ্চিতভাবেই আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারবো। এই তৃণমূল বিজেপির হাত থেকে বাংলাকে মুক্ত করে একটা সুন্দর মানুষের বাংলা গড়তে পারবো। আর সেই বাংলা গড়বার ক্ষেত্রে বামপন্থীরা সামনের সারিতে থাকবে। মানুষের নেতৃত্বে বাংলার বুকে বামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যয় নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে আছি।